আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অবস্থান শক্ত করতে আনসার ও ভিডিপিকে সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। ৩৯তম জাতীয় সমাবেশের উদ্বোধন। বিএনপি ও জামায়াত দু দলই সাম্প্রদায়িক, আদর্শ এক হওয়ায় কেউ কাউকে ছাড়বে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। খালেদা জিয়ার অসুস্থতা আরও বেড়েছে, সুচিকিৎসার ব্যবস্থা নেয়নি সরকার, অভিযোগ রুহুল কবির রিজভী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক দমনে সজাগ থাকতে আনসার ও ভিডিপিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে আমার বাড়ি আমার খামার প্রকল্প বাস্তবায়নের কথাও জানান শেখ হাসিনা। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে ৩৯তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। গাজীপুরের শফিপুরে আয়োজন করা হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম সমাবেশ। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম, গার্ড অফ অনার প্রদান করেন বাহিনীর সদস্যরা। এ সময় আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে অপেক্ষমান বেশ কয়েকটি কন্টিনজেন্ট ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৩৯তম সমাবেশের কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। দীপ্ত পায়ে শৃঙ্খলার মঞ্চ নিয়ে মঞ্চের দিকে একে একে এগিয়ে আসে কন্টিনজেন্টগুলো। সেবা ও সাহসিকতার স্বীকৃতিপ্রাপ্ত বাহিনীর সদস্যদেরকে ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। ৫ আনসার সদস্যকে দেয়া হয় মরণোত্তর পদক। পরে প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনামূলক বক্তব্যে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে নিজের অবস্থানের কথা জানিয়ে আনসার ও ভিডিপিকে এ বিষয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেন। 2014-2015-তে বিএনপি জামাত জোট কর্তৃক যখন অগ্নি সন্ত্রাস এবং মলোটভ ককটেল, বোমা মেরে রেল, গাড়ি, লঞ্চ, সিএনজি সহ বিভিন্ন সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছিল এবং আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছিল, সেই অগ্নি সন্ত্রাস প্রতিরোধ করবার ক্ষেত্রে এবং বিশেষ করে রেলের নিরাপত্তায় এই আনসার বাহিনী বিশিষ্ট ভূমিকা পালন করে। জাতীয় সংকটকালে এবং জরুরি মুহূর্তে আপনারা দক্ষতা ও সফলতার পরিচয় দিয়ে আসছেন। প্রতি বছর দেশের জাতীয়, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন উৎসবে ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার সদস্যগণ আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষা, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আনসার বাহিনীর অবদানের কথা স্মরণে এনে দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান শেখ হাসিনা। দেশের শান্তি, নিরাপত্তা এবং মানুষের আর্থসামাজিক উন্নতি, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, বাংলাদেশকে আমরা চাই উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে, এবং ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। সবশেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, শফিপুর, গাজীপুর। নাইকো মামলায় হাজিরা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। বেলা 12:30টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। গত 4 ফেব্রুয়ারি অভিযোগ গঠন শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা এই মামলায় জব্দকৃত আলামত, সিডি ও অনুসন্ধানী প্রতিবেদনের কপি চেয়ে একটি আবেদন করেন। ওই দিন ব্যারিস্টার মাহদুদ আহমদ তার নিজের পক্ষের শুনানি করেন। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে 2007 সালে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও জামায়াত দু দলই সাম্প্রদায়িক, তাই আদর্শগতভাবে কেউ কাউকে ছাড়বে না। জানান, উপজেলা নির্বাচনে বিএনপি এলো না বয়কট করলো, এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। ডাকসু নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। সচিবালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সড়ক দুর্ঘটনা এখন সরকারের সবচেয়ে বড় দুর্ভাবনা। জানান, শিগগিরই ডাকা হবে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামাত কেউ কাউকে ছাড়বে বলে মনে হয় না। আমার কাছে মনে হয় না যে বিএনপি জামাতকে ছাড়বে অথবা জামাত বিএনপিকে ছাড়বে। সেটা
যদি তেমন কোনো বিষয় আসে তাহলে এটা কৌশলগত একটা বিষয়। দর্শকগতভাবে জামাতও বিএনপিকে ছাড়বে অথবা বিএনপি জামাতকে ছাড়বে এমনটি আমার কাছে, আমার হিসেবে এটা আসে না। চিন্তা ভাবনা বা তারা যে আদর্শ ধারণ করে, যে চেতনা ধারণ করে, সেখানে তারা খুব কাছাকাছি নয়, অনেক কাছাকাছি। বিএনপি এবং জামাতের চেতনা একই। আমি মনে করি দুটোই সাম্প্রদায়িক দল, কেউ একটু উগ্র সাম্প্রদায়িক, কেউ একটু লিবারেল কমিউনাল। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়ে উপজেলা নির্বাচনে অংশ নেবে, তাই প্রতিদ্বন্দ্বীর কোনো অভাব হবে না। স্থানীয় সরকার নির্বাচনে কারা জয়েন করলো, কারা বয়কট করলো, এটা নিয়ে আসলে খুব একটা দুশ্চিন্তা বা মাথা ব্যথার কোনো কারণ নেই। স্থানীয় সরকার নির্বাচনে পার্টিসিপেট অনেকে অফিসিয়ালি দলীয়ভাবে দলীয় প্রতীকে না করলেও স্বতন্ত্র করতে পারে। তা আমাদের কাছে যতটা খবর, তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে অনেক জায়গাতে তারা ইলেকশন করবে। জাতীয় নির্বাচনের মতো ডাকসু নির্বাচনেও কারচুপির বিএনপির আশঙ্কা নাকচ করে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি ঘোষণা দিয়ে জামাতকে ছাড়লে সাধুবাদ জানাবে আওয়ামী লীগ। কথা বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বিএনপির দাবি প্রসঙ্গেও। বারংবার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে প্রকৃতপক্ষে তারা আইন আদালতের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করছেন, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন, যা সমীচীন নয়, যা দেশের আইনের শাসনকে, আইন আদালতকে তারা প্রকৃতপক্ষে আন্ডারমাইন করছেন, যেটি অনুচিত, যেটি সমীচীন নয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা আরও বেড়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, অসুস্থ হলেও বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেয়নি সরকার। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। রিজভী অভিযোগ করেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই জামিনযোগ্য মামলাতেও জামিন না দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে। প্রধানমন্ত্রী চাইলেই বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব। আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেপরোয়া হয়ে গেছে। সারা দেশের থানায় থানায় পুলিশি নিপীড়ন আরো বৃদ্ধি পেয়েছে। সারা দেশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে যেসব গায়েবী মামলা দায়ের করেছিল, সেসব মামলায় চার্জশিট দেওয়ার নাম করে ব্যাপক বাণিজ্য চলছে। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করছে। অন্যদিকে হাজার হাজার নেতাকর্মী যারা কারাগারে বন্দী আছেন, আদালত থেকে জামিন লাভের পর তাদেরকে আবার শোন অ্যারেস্টের নামে হয়রানি ও অর্থ আদায় করা হচ্ছে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাচাই বাছাই শেষে সকালে নির্বাচন ভবনে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। তবে ছোটখাটো ভুল সংশোধনের সুযোগ পেয়েছেন প্রার্থীরা। এবার সংরক্ষিত ৫০ আসনের মধ্যে আওয়ামী লীগের ৪৩, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ ও স্বতন্ত্র ১ জন প্রার্থী রয়েছেন। কেউ মনোনয়ন প্রত্যাহার না করলে ১৬ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নামে চূড়ান্ত ঘোষণা দেবে কমিশন। বিএনপি ও জাতীয় ঐক্যজোটে ৬ প্রার্থী এবং সংরক্ষিত ১ নারী প্রার্থী শপথ না নিলে আইনি প্রক্রিয়া মেনে আসন শূন্য ঘোষণা করবে নির্বাচন কমিশন। এবছর হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হতে দেওয়া হবে না বলে জানালেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, শাস্তির দিকে নয়, এবার নজর রাখা হবে অনিয়ম যাতে না হয়। প্রতিমন্ত্রী বলেন, যে সকল এজেন্সি হজ যাত্রীদের সাথে প্রতারণা বা অনিয়ম করে তাদের বিষয়ে সতর্ক আছে মন্ত্রণালয়। এবছর সরকার নির্ধারিত দ্বিতীয় হজ প্যাকেজের ৩,৪৪,০০০ টাকার কম কোনো যাত্রীর কাছ থেকে না নিতে এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। হজ প্যাকেজে গতবারের থেকে যে টাকা বেশি ধরা হয়েছে সেটা সৌদি সরকারের নির্ধারিত বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। তরুণী ধর্ষণের অভিযোগে সাটুরিয়া থানার এসআই সেকেন্দার ও এসআই মাজহারুলকে গ্রেফতার।
টাইগারদের বিভীষিকাময় নিউজিল্যান্ড সফরে কাল প্রথম ওয়ানডে সবকিছু ঝেড়ে ফেলে লড়তে প্রস্তুত মাশরাফি। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। মানিকগঞ্জের তরুণী ধর্ষণের অভিযোগে সাটুরিয়া থানার এসআই সেকেন্দার হোসেন এবং এসআই মাসারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মানিকগঞ্জের পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের সাথে 2 পুলিশ কর্মকর্তার জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। সাভারের আশুলিয়ায় গত বুধবার এক নারী পাওনা টাকা চাইতে সাটুরিয়া থানায় এসআই সেকেন্দারের কাছে যান। উক্ত নারীর সঙ্গে তখন আরও এক তরুণী ছিলেন। এসআই সেকেন্দার দুজনকে থানার পাশে সরকারি ডাক বাংলোতে নিয়ে আটকে রেখে অস্ত্রের মুখে ইয়াবা সেবন করিয়ে অপর এক সহযোগী সহ তরুণীকে ধর্ষণ করে। পরে ছাড়া পেয়ে গত রবিবার ওই তরুণী মানিকগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। ওই দিনই 2 পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। চট্টগ্রামের মিরসরাইয়ের মাইক্রোবাস কাভার্ড ভ্যান সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, দগ্ধ হয়েছে 2 জন। সকাল 8টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় এই ঘটনা হয়। ফায়ার সার্ভিস জানায়, কাভার্ড ভ্যান ও মাইক্রোবাস দুটোই চট্টগ্রাম যাচ্ছিল। পথে নিজামপুর এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে ছিল মাইক্রোবাসটি। এক পর্যায়ে মাইক্রোবাসের সামনের অংশ কাভার্ড ভ্যানের পেছনে আটকে যায়। ওই অবস্থায় কাভার্ড ভ্যানটি প্রায় 100 মিটার পর্যন্ত টেনে নেয় মাইক্রোবাসটিকে। এতে মাইক্রোবাসে আগুন ধরে গেলে ঘটনাস্থলে চালক সহ 3 যাত্রী পুড়ে মারা যান। দগ্ধ 2 জন শিশু রনি ও রাসেলকে উদ্ধার করে মিরসরাইয়ের মাস্তারনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে রোহিঙ্গাদের বংশবিস্তার। বাংলাদেশে আশ্রয়ের পর গেল 1.5 বছরে উখিয়া ও টেকনাফের 30টি ক্যাম্পে জন্মেছে লক্ষাধিক শিশু। 11 লাখ রোহিঙ্গার মাঝে সরকারের যে পরিমাণ জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম সেবা রয়েছে তা যথেষ্ট নয় বলে দাবি করেছে সংশ্লিষ্টরা। টেকনাফ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে মুর্শিদুর রহমান খোকনের বিশেষ রিপোর্ট। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্মম নির্যাতনে প্রাণ বাঁচাতে লাখো রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায়। আশ্রয়কালীন সময়ে ও পরবর্তীতে সরকারের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনে নিবন্ধন করা হয় প্রায় 11 লাখ রোহিঙ্গা। এদের মধ্যে সন্তান জন্মদানে ক্ষমতাসম্পন্ন গৃহবধূ রয়েছে 1,50,000-এর বেশি। 2018 সালের শুরুতে আশ্রয় শিবিরগুলোতে রোহিঙ্গাদের বংশবিস্তার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। পরবর্তীতে সরকার জন্ম নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ক্রমান্বয়ে কমে এ ধারা। আর এটা সত্যি করে এরকম বাঁচানো হয়তো হয় তবে এরা তো ওই যার ইন্ডিয়া তুলিবেলা জোর করা আর কাকার মধ্যে আর গরিবেলা নিলা ডাক্তার দাবাই ওষুধ না হাই ওই কি হইবা তো স্যার একটু চেষ্টা করি দিরি আর অন্তনের মাঝে বাসে রোগী হয়েছে এরা ইয়ারে তো স্যার মতো আছে নবেলা চেষ্টা করি দিদি ডাক্তার যান হয়ে। বর্তমানে রোহিঙ্গাদের বংশবিস্তার রোধে সরকার অনেক বেশি কার্যকরী পদক্ষেপ নিয়েছে বলে জানালেন চিকিৎসকরা। আমরা ওদের পূর্ণাঙ্গভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো শিখিয়ে দিই, এখন ওই ব্যবস্থাগুলো আমরা দিয়ে থাকি। বিভিন্ন দায়িত্বশীল সংস্থার তথ্যে উখিয়া ও টেকনাফ উপজেলার 30টি ক্যাম্পে প্রতিদিন গড়ে 60 থেকে 70 জন রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে। এটার প্রতি আরো জোর দেওয়া উচিত সরকারের এবং স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় স্পেশাল একটা প্রোগ্রাম হাতে নেওয়া দরকার এবং পাশাপাশি যেসব এনজিও কাজ করছে ওদেরকে একটা বাধ্য করা উচিত টোটাল অ্যামাউন্টের 10% বা 20% শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণ যাতে ওরা এটা নজর দেবে। আগে না জেনে রোহিঙ্গারা ধর্মীয় অনেক বিধিনিষেধের কথা বললেও এখন তাদের মধ্যে অনেকটা সচেতনতা ফিরে এসেছে বলে জানালেন জেলা প্রশাসক। তারা যেসব স্থায়ী অস্থায়ী পদ্ধতিগুলোতে অভ্যস্ত না সেখানেও এখন অনেক মোটিভেশনাল ওয়ার্ক করা হয়েছে এবং সেখানে এখন প্রচুর সংখ্যক আমি দেখছি যে প্রথম পর্যায়ে যারা আগ্রহী ছিল না এখন তারা আগ্রহী হয়েছে। জনবহুল এই দেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত বংশবিস্তার কোনোভাবেই কাম্য নয়। সরকার ও আন্তর্জাতিক মহল দেশের এই বাড়তি চাপ শিগগির সমাধান করবে, এটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের নয়াদিল্লিতে একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত 17 জনের প্রাণহানি হয়েছে। হোটেলের ভেতর থেকে 1.5 শতাধিক মানুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও হাসপাতালে ভর্তি করা হয়েছে
গুরুতর দগ্ধ 3 জনকে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 4:30 নাগাদ দিল্লির কারোলবাগ এলাকায় অবস্থিত 6তলা হোটেল অর্পিত প্যালেসে আগুন লাগে। এই সময় জীবন বাঁচাতে ছাদ থেকে লাফিয়ে পড়েন আতঙ্কিতদের অনেকে। ফায়ার সার্ভিসের 25টি ইউনিটের 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন ছড়িয়ে পড়ার সময় হোটেলের বেশিরভাগ অধিবাসী ঘুমিয়ে থাকায় প্রাণহানি বেশি হয়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অগ্নিকাণ্ডের এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মূলত কম খরচে থাকা খাওয়ার জন্য এই হোটেলটি পর্যটকদের কাছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অবস্থান শক্ত করতে আনসার ও বিডিপিকে সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। 39তম জাতীয় সমাবেশের উদ্বোধন। বিএনপি ও জামায়াত দুদলই সাম্প্রদায়িক আদর্শ এক হওয়ায় কেউ কাউকে ছাড়বে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। খালেদা জিয়ার অসুস্থতা আরো বেড়েছে, সুচিকিৎসার ব্যবস্থা নেয়নি সরকার, অভিযোগ রুহুল কবির রিজভীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।